Hello everyone, welcome to Vitavan Coaching. Today I will discuss a very important topic from general knowledge section of competitive exams. আজকে আমাদের টপিক হলো ইম্পর্টেন্ট ডেজ। যেহেতু আমাদের এখন মে মাস চলছে, তো আমি প্রথমে তোমাদেরকে মে মাস থেকে শুরু করছি। আমরা সবকটা মাস অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর 12টা মাসই তোমাদেরকে কমপ্লিট করাবো। তো এটা আজকে আমাদের পার্ট 1। তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানাবে এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো কতটা তোমাদের এটা ভালো লেগেছে আমাদের এই মেথডটা, তোমাদের শেখানোর ব্যাপারটা। ঠিক আছে? তো এইবার দেখো যে আমরা এই যে টপিকটা আজকে পড়ছি সেই টপিকটা আমাদের কতগুলো এক্সামে আসে। যাবতীয় আমাদের যা এক্সাম আমরা ফেস করি সবকটা এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট টপিক। সেন্ট্রাল স্টেট লেভেলে যা তোমরা এক্সাম দেবে এখানে লিস্ট দেওয়া আছে। এবং এই টপিকটা আমরা করব কিভাবে না, ইউনিক স্টোরি টেলিং মেথডের মাধ্যমে। এবং রিয়েলি দ্যাট উইল বি ইউনিক টু ইউ এভরিওয়ান। মানে সবাই ভালো করে মন দিয়ে শোনো টিল এন্ড, দেখবে তোমরা ভালো করে শিখে গেছো এবং কয়েকবার আমার সাথে সাথে যেরকম আমি তোমাদেরকে শেখাবো, আমার সাথে সাথে যে মেথডে আমি তোমাদেরকে শেখাবো বারবার পজ করে আবার রিজিউম করে বারবার চালিয়ে চালিয়ে এটাকে শুনবে, মাথায় গল্পের মতন বসে যাবে। কোনোদিন ভাবতে হবে না যে মে মাসের কোনো দিন কোন দিনে কি আছে না আছে, কোন দিনটাকে কি বলে, সেটা নিয়ে কোনোদিন চিন্তা করতে হবে না। সিমিলারলি আমি পুরো সবকটা বছরের সবকটা মাস সম্বন্ধে আমরা আলোচনা করব। এবং আবারও বলছি, এই টপিকটা প্রত্যেক পরীক্ষায় 1টা থেকে 2টা কোশ্চেন কমন, সুতরাং কমন টপিক কেউ কখনো বাদ দেয় না। ঠিক আছে? সো লেটস স্টার্ট। তো মে মাসে প্রথম দেখতে পাচ্ছি আমাদের 1 তারিখ। 1 তারিখ কী জন্য বিখ্যাত আমরা সবাই জানি কম বেশি। মানে একটা বিষয় সম্বন্ধে আমরা জানি, সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল লেবার ডে। এবং এটা বাদ দিয়েও আরও কতগুলো ডে রয়েছে, তো সেগুলো কি আমি এখানে তোমাদের স্ক্রিনে দেখালাম। একটা হচ্ছে মহারাষ্ট্র ডে, আর হচ্ছে গুজরাট ডে। তো এটাকে আমরা মনে রাখবো কিভাবে সেটা আমি তোমাদেরকে বলছি। তার আগে ডে 2টাও তোমাদেরকে দেখিয়ে নেবো, যাতে তোমাদের একটা গল্পের মাধ্যমে একটা সিকোয়েন্সে তোমাদেরকে মনে রাখাতে আমি সক্ষম হই এবং তোমরাও আমাদের সাথে বলবে যে ব্যাপারটা আমরা কীভাবে এগোচ্ছি গল্পটা। ঠিক আছে? আশা করি প্রত্যেকের ভালো লাগবে। ঠিক আছে? এবার দেখো হচ্ছে 2nd মে। 2nd মেতে দেখো হচ্ছে ওয়ার্ল্ড টিউনা ডে আর হচ্ছে ওয়ার্ল্ড লাফটার ডে। এবং বেসিক্যালি ওয়ার্ল্ড লাফটার ডেটা মানে আমরা এই যে পুরো যা তথ্য তোমাদের সামনে তুলে ধরবো এটা পুরোটাই কিন্তু মে 21-এর উপর বেস করে। এটা অন্য বছরে কতগুলো জিনিস আমাদের চেঞ্জ হয়ে যাবে, যেমন এই ওয়ার্ল্ড লাফটার ডেটা পরের বছর হয়তো অন্য দিনে চলে যাবে। এটা প্রতি বছর বছর কিছু তথ্য থাকে যেগুলো চেঞ্জ হয়। ঠিক আছে? কারণ এইগুলো দেখো লেখাই আছে ফার্স্ট সানডে অফ মেতে একমাত্র এই ওয়ার্ল্ড লাফটার ডেটা হয়। এবার আমরা মনে রাখবো কী করে? তো যেভাবে আমি তোমাদেরকে প্রমিস করেছি যে একটা ইউনিক গল্পের মাধ্যমে, স্টোরি টেলিংয়ের মাধ্যমে তাকে মনে রাখাবো, তো একটু ভালো করে মন দিয়ে শুনো। সেটা হচ্ছে মে মাসের 1 তারিখে মহারাষ্ট্র এবং গুজরাটে থেকে আসা ইন্টারন্যাশনাল লেবাররা 2 তারিখে ওয়ার্ল্ড টিউনা মাছ খেয়ে ওয়ার্ল্ড লাফটার শোতে অংশগ্রহণ করলো। ঠিক আছে? তাহলে এখানে যে 1 তারিখ বা 2 তারিখ এই ব্যাপারগুলো পরে যতগুলো আমি কথাগুলো বললাম, যেমন বললাম 1 তারিখে মহারাষ্ট্র এবং গুজরাট থেকে আসা, তার মানে 1 তারিখে মহারাষ্ট্র ডে এবং 1 তারিখে আবার গুজরাট ডে আসা ইন্টারন্যাশনাল লেবাররা, তার মানে 1 তারিখে আবার ইন্টারন্যাশনাল ডেও পড়ছে, সুতরাং সে ইন্টারন্যাশনাল লেবার ডেও পড়ছে। সুতরাং 1 তারিখে 3টে তথ্যকে আমি একটা সুন্দরভাবে একটা সুন্দর বুনটে তোমাদেরকে সাজিয়ে দিলাম। এবার তারপর কি বলবো, সেই লেবাররা কি করলো না, 2 তারিখে ওয়ার্ল্ড টিউনা মাছ, টিউনা একটা প্রজাতির মাছ, তো যাই হোক ওয়ার্ল্ড টিউনা মাছ খেয়ে তারা ওয়ার্ল্ড লাফটার শো, যেমন আমাদের ডিফারেন্ট রকম টিভিতে শো হয় ঠিক তেমনি একটা শোতে অংশগ্রহণ করলো, মানে হাসির শোতে অংশগ্রহণ করলো। এটা গেল আমার 1 তারিখ আর 2 তারিখ। আশা করি বুঝতে পেরেছো। তবে আমি এটুকু তোমাদেরকে সাজেস্ট করতে পারি, মেথডটা ভালো তো লাগবেই আমি জানি, আমার সাথে যদি একবার দুবার পজ করে রিওয়াইন্ড করে আবার যদি চালাও, জিনিসটা তো মুখস্থ হয়ে যাবেই, যাবে মাথায় গেঁথে যাবে। সাথে একটা কাজ করো, তোমরা ডাউনলোড করে রেখো, ইউটিউব থেকে ডাউনলোড করা যায়, তো ডাউনলোড করে রেখো। পরে যখনই ফাঁকা পাবে বারবার এগুলোকে দেখবে, বারবার প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষার সময় ইজিলি মেথড অফ রিজেকশনের মাধ্যমে সেগুলো বাদ করে দিতে পারবে, সঠিক অ্যান্সার তোমরা চুজ করতে পারবে। চলো নেক্সট যাই। নেক্সট হচ্ছে আমাদের মে মাসের 3 তারিখ, এখানে হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। এবং 4 তারিখে হচ্ছে ওয়ার্ল্ড কোল মাইনার্স ডে, ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে আর হচ্ছে ওয়ার্ল্ড অ্যাস্থামা ডে।
যদিও এটা হচ্ছে 21 সালের জন্য, কেননা এটা ফার্স্ট টিউসডে অফ মেতে হয়। তো এই 3 আর 4টাকে আমি কিভাবে একটা গল্পের মাধ্যমে মনে রাখতে পারি সেটা দেখো। 3 তারিখে এই খবর মানে হচ্ছে যে ওয়ার্ল্ড লাফটার শোতে অংশগ্রহণ করার যে খবরটা, তো সেই 3 তারিখে এই খবর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম নামক একটি খবরের চ্যানেলে প্রচারিত হলো। ঠিক আছে, জিনিসটা ভালো করে বোঝো। এই যে 3 তারিখে খবরটা, মানে যে ওয়ার্ল্ড লাফটার শোয়ের অংশগ্রহণের খবরটা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম নামক একটা খবরের চ্যানেলে প্রচারিত হতেই পরের দিন ওই অনুষ্ঠানে 4 জন ওয়ার্ল্ড কোল মাইনার এবং 4 জন ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার অংশগ্রহণ করে ওয়ার্ল্ড অ্যাস্তমা ডে উদযাপন করে 4টি কেক কেটে। আমি আরেকবার বলছি ঘটনাটাকে। 3 তারিখে এই খবর মানে হচ্ছে আমি আগের ঘটনা, আমি পুরোটাই বলছি একটা ঘটনার ছন্দে বলবো, একটা ঘটনার বুনোটে বাঁধবো পুরোটাকে। 3 তারিখে এই খবর মানে আগের খবরটা কোনটা, না ওয়ার্ল্ড আফটার শোতে অংশগ্রহণ করার যে খবরটা, সেটা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম নামে একটা খবরের চ্যানেল আছে। যেমন আমাদের এখানে বর্তমানে বহু খবরের চ্যানেল আছে, সেরকম খবরের চ্যানেল প্রচার হতেই পরের দিন ওই অনুষ্ঠানে 4 জন ওয়ার্ল্ড কোল মাইনার, 4 জন মানে হচ্ছে এটা 4 তারিখে ওয়ার্ল্ড কোল মাইনার ডে, ঠিক আছে, কোল মাইনার ডে, ঠিক আছে, এবং 4 জন ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার যোগ দেয় ওয়ার্ল্ড অ্যাস্তমা ডে উদযাপন করার জন্য, এবং সেখানে তারা 4টি কেক কাটে। তার মানে গল্পটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাস্তমা ডেটাও 4 তারিখে পড়ছে। তার মানে এই যে 3 তারিখ আর 4 তারিখের গল্পটা আমরা একটা গল্পের মাধ্যমে, যেটা কন্টিনিউয়েশন গল্প, প্রথম শুরু থেকে শেষ অবধি কন্টিনিউয়েশন গল্পের মাধ্যমে আমরা শেষ করতে পারলাম। রাইট, এইবার তাহলে এই অবধি আশা করি বোঝাতে পেরেছি। আমি আবারও বলছি, বারবার আমার সাথে প্র্যাকটিস করো, আমার সাথে বলে প্র্যাকটিস করো, রিমাইন্ড করো আবার চালাও, রিমাইন্ড করো আবার চালাও, শিখে যাবে। এবং খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু, এবং এরকমভাবে কোথাও খুব ভালো করে তোমাদেরকে শেখানো নেই। তবে হ্যাঁ, এই ফাঁকে একটা কথা বলে দিই, যেটা হয়তো আমি লাস্টে বলতাম, মে মাসের প্রতিদিনে 3-4টি করে ঘটনা, মে মাস কেন সব মাসেই প্রতিদিনে 3-4টি করে ঘটনা, প্রচুর ঘটনা রয়েছে, কিন্তু এতগুলো ঘটনা আমাদের পরীক্ষায় আসে না। আমরা সেই সব ঘটনাগুলোকেই নিয়েছি, কারণ আমরা সেই দিনগুলোকেই তোমাদেরকে শেখাবো যেগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো নেক্সট। মে মাসের 5 তারিখে দেখো ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে, এবং 6 তারিখ আমার কাছে ইম্পর্টেন্ট তেমন মনে হয়নি, পরীক্ষায় সেগুলো আসে না, সেই কারণে শেখানো হয়নি। এটা নিয়ে তাই তোমাদের কনফিউশন না থাকে তাই বলে দিলাম। 7 তারিখে হচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে এবং রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী, যাকে আমরা রবীন্দ্র জয়ন্তী নামে চিনি। এইবার আমরা এই দিনগুলোকে কিভাবে মনে রাখবো, তো দেখি কিভাবে মনে রাখতে পারি। দেখো, এর পরের দিন, মানে 4 তারিখের ঘটনাটা তো ঘটলো, 4 তারিখের পরের দিন, অর্থাৎ এর পরের দিন 5th মেতে ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন মেনে 5 জন ইন্টারন্যাশনাল মিডওয়াইফকে ওই অনুষ্ঠান মানে সেই ওয়ার্ল্ড লাফটার চ্যালেঞ্জ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল। ঠিক আছে, তাহলে কি হলো, 5 তারিখে মানে এর পরের দিন অর্থাৎ 5 তারিখে ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন মেনে, অর্থাৎ 5 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে মেনে 5 জন ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড মিডওয়াইফ, ইন্টারন্যাশনাল ডে অফ মিডওয়াইফ হচ্ছে আমাদের 5th মেতে, তাহলে 5 জন ইন্টারন্যাশনাল মিডওয়াইফকে ওই অনুষ্ঠান বা শোতে আমন্ত্রণ করা হয়েছিল। বলো, কমপ্লিট। 7 তারিখের সাথে আমরা 8 তারিখটাকেও মাথায় রাখবো। 8 তারিখ হচ্ছে আমাদের এই 3টে ডে রয়েছে, ওয়ার্ল্ড ক্রস ডে, ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে এবং ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ডস ডে। যদিও এটা কিন্তু 21 সালের জন্য এই ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডেটা, কারণ এটা সেকেন্ড স্যাটারডে অফ মেতে এবং অক্টোবরে একমাত্র এই দিন দুটোতেই পালন করা হয়। ঠিক আছে, এবার সেটা এই বছর মে মাসে 8 তারিখে পড়েছে। এবার এগুলোকে মনে রাখবো কি করে, খুব সিম্পল। আমি কিন্তু ঘটনার কন্টিনিউয়েশনে আসছি, সুতরাং তোমরা কিন্তু ঘটনাকে কন্টিনিউয়াসলি পড়বে এবং শুনবে বা লিখে নেবে খাতায়, ডাউনলোড করে নেবে, যাই করো, কিন্তু কন্টিনিউয়াসলি পরপর রাখবে, না কিন্তু ঘটনা গুলিয়ে যাবে। এর দুদিন পর, এর মানে 5 তারিখ তো হয়ে গেল, তাহলে 5-এর দুদিন পর মানে 7 তারিখ, তাহলে এর দুদিন পর 7 জন ওয়ার্ল্ড অ্যাথলেটিক এবং 8 জন ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া রোগী মিলে 8th ওয়ার্ল্ড ক্রস রোডের মোড়ে, দেখো এই যে 8 তারিখে ওয়ার্ল্ড রেড ক্রস রোড যেটা রয়েছে, সেটাকে আমরা এরকমভাবে বললাম যে 8th ওয়ার্ল্ড রেড ক্রস রোডের মোড়ে, একটা মোড় থাকে না, সেরকম রোডটার নাম হচ্ছে ওয়ার্ল্ড রেড ক্রস রোড, এরকমভাবে আমি তোমাদেরকে মনে রাখবার চেষ্টা করছি। তো রোডের মোড়ে খাঁচাবন্দি 8টি ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ডকে মুক্ত করার মাধ্যমে 7 তারিখের রবীন্দ্রনাথ জয়ন্তী, মানে রবীন্দ্র জয়ন্তী যাকে বলে, পালন করা হলো। আমি আরেকবার বলছি, ভালো করে মন দিয়ে শোনো, যে এর দুদিন পর, মানে 5 তারিখের দুদিন পর, এর দুদিন পর 7 জন ওয়ার্ল্ড অ্যাথলেটিক এবং 8 জন ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া রোগী মিলে 8th ওয়ার্ল্ড রেড ক্রস রোডের মোড়ে
খাঁচাবন্দি 8টি ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড বা পাখি, তোমরা যেরকমভাবে মনে রাখবে, মুক্ত করার মাধ্যমে 7 তারিখে রবীন্দ্র জয়ন্তী বা রবীন্দ্রনাথ জয়ন্তী হোয়াট এভার ইট ইজ পালন করা হলো। তাহলে এই অবধি মানে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। এবং এটা কিন্তু শুধু বুঝলে হবে না, এটা কিন্তু বারবার পড়তে হবে, বারবার শুনতে হবে, বারবার দরকার লিখে নিতে হবে এবং বারবার পড়তে হবে। সুতরাং বিদ্যাভবন কোচিংয়ের এই যে উৎকৃষ্ট প্রয়াস, সে প্রয়াসটাকে সম্মানিত করতে গেলে বা তার মূল্য রাখতে গেলে ভালো করে পড়তে হবে এবং পরীক্ষায় আসলে এই মেথডটাকে কাজে লাগিয়ে বারবার পড়লে মাথায় তো গেঁথে যাবে, তখন কি মেথড অফ রিজেকশনের মাধ্যমে অপশন থেকে তোমরা সঠিক উত্তরটা বার করে দিয়ে বাকিগুলোকে বাদ দিতে পারবে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? তাহলে একটা কাজ করো, লাইক শেয়ার তো অবশ্যই, সাবস্ক্রাইবটাও করে দিও যারা ভুলে গেছো, এবং বেল আইকনটা তো হিট করে দেবে, তার কারণ হচ্ছে পরপর যে কোনো সময় আমরা আপডেট করবো ভিডিওগুলো পরপর, সেগুলো তোমরা পেয়ে যাবে। আর একটা কথা হচ্ছে যে এই জিকে সিরিজের মতন আরও বেশ কিছু সিরিজ আমাদের আসতে চলছে খুব শিগগিরই, যেটা তোমাদের প্রত্যেকের পক্ষে খুব উপকারী এবং এই কম্পিটিটিভ ফিল্ডে সকল ছাত্রছাত্রীদের জন্য। প্রচুর মানুষের প্রচুর কোয়ারি থাকে, যারা অনেকে জানে না, নতুন পড়াশোনা করে, অনেক জায়গায় অনেক ভাবে তারা দিকভ্রান্তও হয়ে যায়, তো ডাইভার্টেড হয়ে যায়, প্রপার অ্যান্সার পায় না। তো সেই সব স্টুডেন্টদের মধ্যে এইগুলো ছড়িয়ে দাও যাতে তারা নলেজটা প্রপারলি গ্যাদার করতে পারে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, স্টে টিউনড উইথ আস, এবং তোমাদের কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে এটা ভালো লাগলো কি লাগলো না, আমরা এই ফার্দার সিরিজটাকে এগোবো কি এগোবো না, তোমাদের কনসেপ্ট বুঝতে সুবিধা হচ্ছে কিনা, কারণ এরকমভাবে পুরো বছর তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে এবং জল ভাতের মতন মুখস্থ করে দেওয়া হবে। ঠিক আছে? স্টে টিউনড, স্টে সেফ, বাই বাই এভরিওয়ান।